শীতকালটা কার না ভালো লাগে, সবাই আশা করি ভালো লাগে, তো আমারও ভালো লাগে। তাই নিয়ে এত কিছু এতগুলো সোয়েটার টোয়েটার পরে আমরা সোজা বেরিয়ে গেছিলাম 12 বৈশাখ দিকে, কারণ আমার গাড়িটা 1 মাসের উপরে হয়ে গেছে। 1 মাসের মধ্যে একটা সার্ভিসিং করতে হয়, তো সেখানে 1 মাসের উপরে হয়ে গেছে, একা আসবো বলে সাহস পাচ্ছিলাম না। তো ভাবছিলাম তোমাদের দাদা যেদিন বাড়ি আসবে সেদিনই চলে যাবো দুজনে একসাথে। তো 12 বৈশাখ থেকে গাড়িটা নিয়েছি, 12 বৈশাখ শোরুমে চলে এসেছিলাম আমরা, স্কুটি নিয়ে চলে এসেছি। ও চালাচ্ছিলাম বলে এত দূরে রাস্তা আমি একা একা যাবো সাহস পাচ্ছিলাম না। তো বাড়ি এসেছিল যেদিন সেদিন ওকে নিয়ে এসেছিলাম শোরুমে গাড়িটা সার্ভিসিং করার জন্য। তো গাড়িটা এত ধুলো হয়েছে মানে কি বলবো, আমাদের মানে অনেকটা রাস্তায় এসেছি, তার মধ্যে গাড়ি রাস্তাঘাটে ধুলোবালিতে একদম গাড়িটা একদম সাদা হয়ে গেছে। তো যাই হোক ওদের কাছে গাড়িটা দিয়ে দিলাম, ওরা চালিয়ে টালিয়ে দেখছিল আর কি কি চেক করছিল, মোবিল টোবিল চেঞ্জ করছিল, সবকিছু করছিল। আমরা ওখানে বসেছিলাম আর ঠান্ডা, ওই দিন ঠান্ডাও লাগছিল আর গাড়ি দিয়ে আসলে না অনেকটাই ঠান্ডা লাগে, তাই আমি দুটো সোয়েটার পরে নিয়েছিলাম। তো ওখানে অনেকটা টাইম বসে থাকতে থাকতে বলছিলাম চলো ফুচকা খেতে যাই, তো তোমাদের দাদাভাইকে নিয়ে আমি ফুচকা খেতে চলে গেছিলাম। আমি আবার যেখানে যাই ফুচকা না খেলে আমার শান্তি লাগে না। তো ফুচকা টুচকা খেয়ে এখানে বসে, তো ও আবার বলছে বলে আমরা যেখানে যাই সেখানেই শুধু ঝগড়া করি। আমি বলে তো ঝগড়া তো করবে, তুমি হচ্ছে ঝগড়ুটে, আমি তো চুপচাপই থাকি, তুমি বলে দাও। তো ওইসব বলে টলে ওরা গাড়িটাকে শোরুমের ভিতরে নিয়েছে, ওখানে নাকি আবার ভিডিও করতে অ্যালাউ নেই। বাপরে বাপ কি একটা জ্বালা। তো যাই হোক তবু একটু সামনে থেকে এসে আমি দেখাচ্ছিলাম, দিয়ে আরেকজন পাশ থেকে বলছে বলে না 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 ভিডিও করা যাবে না, হেন তেন কত নকশার কথা, বাপরে বাপ। তো আর কি, গাড়িটা ওরা খুলে টুলে সেটিং ফেটিং করেও নিয়েছিল, কি কি সবকিছু তো ঠিকই ছিল। আমাকে বলেছিল 1000 কিলোমিটার চালাতে, আমি কি আর 1000 কিলোমিটার চালাতে পারি? আমার মনে হয় 200 না 250 কিলোমিটার হয়েছিল গাড়িটা চালিয়ে। তো ওখানে কাগজপত্র কি কি জমা দিচ্ছিল ওখানে, মানে যেটাই করবে সেটাতেই টাকা। আমি ভেবেছিলাম ফ্রিতে করে দিবে হয়তো সার্ভিসিংটা, ও মা ওইখানে দেখি যে টাকা লাগে। তো ওখানে টাকা লাগে, আর আমার গাড়ির ম্যাটটা নিচেতে পায়ে রাখার ম্যাটটা ছিল না, তো ম্যাটটা নিয়েছিলাম ওখান থেকে, ওটাও টাকা দিয়ে কিনতে হয়েছিল। আমাদের এদিকে দোকানপাট গুলোতে খুঁজছিলাম দিয়ে পাচ্ছিলাম না, তো বলে যাই হোক শোরুম থেকে একটু টাকা কম আর বেশি, তো একটা ম্যাট তো নিয়ে নিয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমার গাড়ির নাম্বার প্লেটও চলে এসেছিলো, তো গাড়ির নাম্বার প্লেটটা একসাথে যখন একদিনেই সব কাজ করে নি, তো নাম্বার প্লেটটার জন্য চলে গেছিলাম শোরুমে। ওটা ছিল গ্যারেজ, এটা ছিল শোরুম। আচ্ছা যাই হোক, তো আবার এটা কি দেখাচ্ছিল যে গাড়িতে এটা কি থাকে, কাটাকাটি কোনো জায়গায় কেটে টেটে গেলে ওইটা লাগিয়ে দিলে একদম জায়গাটা ঠিক হয়ে যায়, কোনো ব্যথা ট্যাথা থাকে না। মানে এইসব আমি বলছি ও আচ্ছা আমি তো জানতাম না এত কিছু। তো তারপরে আর কি নাম্বার প্লেটে চলে এসে নাম্বার প্লেটটা লাগিয়ে দিচ্ছে। এবার আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা বের হলেই বাস আমার কোনো চিন্তা নেই, আমি যেখানে সেখানে গাড়ি নিয়ে যেতে পারবো। যেখানে সেখানে তো চাইলে আর যেতে পারি না, এখনো হাত আমার ওরকম চালু হয়নি, কারণ নতুন নতুন চালানো শিখেছি না, এতটা সাহস পাই না। তো দেখতে পাচ্ছ ওরা দুটো দুটো করে নাম্বার প্লেট থাকে নাকি আমি তো জানি না, আমার আগে গাড়ি ছিল না আমি জানিও না। তো একটা সামনে লাগিয়েছে একটা পিছনে লাগিয়েছে। তো ওখানে নাম্বার প্লেট নেওয়া হয়ে গেছে, এখানে আবার কোনো টাকা পয়সা নেয়নি, শুধু নিয়েছিল ওই গ্যারেজেতে যেখানে সার্ভিসিং করেছে ওখানে টাকা নিয়েছিল। ওখান থেকে বেরিয়ে আমরা কাজ হয়ে গেছে, অনেকটা টাইমই লেগেছিল এখানে সার্ভিসিং এর জন্য, তারপরে নাম্বার প্লেটের জন্য। তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে, যতটা তাড়াতাড়ি দেখেছে ততটা তাড়াতাড়ি কিন্তু না, অনেকটাই টাইম লেগেছিল ওখানে। এটা জানি কি নদীটা, রায়ডাক নদী না কি রায়ডাক নদী যেহেতু হবে, তা আমি তো জানি না। তো এই নদীটার সামনে এসে কতগুলো আমরা ভিডিও টিডিও করেছিলাম এখানে। এই অটোতে না কয়েকটা ছেলে পেলে দাঁড়িয়ে বসেছিল, তো আমাকে দেখে হাসছিলাম, আমি বলি ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে ব্লগেতে নিচ্ছি। তো তারপর ওই করে করে আমরা চলে এসেছিলাম কামাখ্যাগুড়িতে। কামাখ্যাগুড়িতে আসতে না আসতে রেল গেট পড়ে গেছে, তো রেলগেটটা পার হয়ে আমরা চলে গেছিলাম বিরিয়ানির দোকানে, কারণ ছেলের অনেক দিনের ইচ্ছা ছিল বিরিয়ানি খাবে। ওর সামনে কে নাকি খেয়েছে ওকে দেয়নি, তো ওটার জন্য বলছিলাম মা বিরিয়ানি খাবো। আমাদের বাড়ির আশেপাশে বিরিয়ানিগুলো না এতটাও ভালো না, মানে এত টেস্ট লাগে না। কামাখ্যাগুড়ি বিরিয়ানিটা যাই হোক ভালোই আছে, ভালো করেই দেয়, ভালোই লাগে, খেতেও ভালো লাগে, টেস্ট হয়। তো আমি বলি চলো এখান দিয়ে এসে যখন তাহলে চলো অল্প কামাখ্যাগুড়িতে ঢুকে বিরিয়ানিটা নিয়ে যাই ছেলের জন্য। তো ছেলের জন্য আর অন্য কিছু নিইনি, বিরিয়ানিটাই নিয়েছিলাম। তো ওখানে বিরিয়ানি নেওয়ার পর আমি আমার 10 টাকার ফুচকা খেয়ে পোষাচ্ছিল না, মানে ওখানে আমরা যেখানে 12-এর সাথে ফুচকা খেয়েছি না, ওখানে একটা হাতে টাকা বেশি ছিল না, খুচরো টাকা ছিল না। তো এখানে কপালটা এরকমই খারাপ, ফুচকাই আর পাই।